ব্যাপার চাচা? ওর নাকি কোনো সমস্যা? বাবা রে, বড় বিপদের মধ্যে পড়ছি। ওখানে তুমিই ভরসা। কেন, সাইফুলের বউয়ের কোনো সমস্যা হয়েছে নাকি? হ, দুপুর থেকে বেদনা উঠছে, রাতে কিছু নি। সর্বনাশ, তাহলে তো ডাক্তারটাকে আনতে হইব। তুমি বাড়িতে গেছিলাম, গিয়ে তোমার বাড়িতে পাই নাই। কি প্যারাশনের মধ্যে যে পড়ছিলাম রে বাবা। টেনশনের কিছু নাই, আপনার বাড়িতে যান, আমি ডাক্তারের সাথে করে নিয়ে আইতেছি। একটু তাড়াতাড়ি করে বাজান, বৌমার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আরে আপনি কোনো চিন্তা করেন না তো, আমি এখনই ডাক্তার নিয়ে আসতেছি, যান। মিয়া, জি চিন্তার কিছু নাই, মা এবং বাচ্চা দুজনই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, আপনি সময় মতো না আইলে আমাকে যে কি হইতো, আমরা তো ঘাবড়ায় গেছিলাম। আরে না না, ওই যে সিরাজ মিয়া, এই সিরাজ মিয়া যদি আমার পঙ্খিরাজ দিয়ে সময় মতো না আনতো, তাইলে হয়তো একটা দুর্ঘটনা ঘটতেও পারতো। হ, ওই সিরাজ মিয়া আমগো তো। আরে দূর, চুপ থাকেন তো, নাতনি মিষ্টি খাবেন না? খামু খামু, সবাই রে মিষ্টি খাওয়ামু। এখন তো রাত্রি হয়ে গেছে, দোকানপাট বন্ধ করে দিছে। কালকা সকালে গিয়া মিষ্টি আইনা সবারে মিষ্টি খাওয়াইমু। সবারই মিষ্টি খাওয়ায়। আরে না, মজা করলাম। মিষ্টি 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 খাই তো, মিষ্টি লাগবো না? শেষ পর্যন্ত যে এত কষ্টের পরে একটা সুন্দর যে আপনার নাতনি পাইছেন, নাতনি হয়েছে, এই জন্যই তো আপনার খুশির সংবাদ, তাই না? এটা তো মিষ্টির চেয়ে বেশি, কি করেন ডাক্তার সাহেব? তা তো অবশ্যই। তা সিরাজ মিয়া, আমারে তোমার ওই পঙ্খিরাজ দিয়ে একটু পোষানোর ব্যবস্থা করে দাও। আরে কি কর না কর, পোষাতে মনে মানি, আপনি যে কষ্ট করছেন। আরে আমি তো হইলাম একটা উছিলা, সবই তো আল্লাহর ইচ্ছা। এই সেলিনা, ওই ডাক্তার সাহেবের ব্যাগটা নিয়ে আয় তো। বাবাজি, তুমি একটু ডাক্তার সাহেব আগাই দিয়ে আসো। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো, চলো ডাক্তার সাহেব। আমার আব্বা, বাবু ডাক্তার আমার মতো হয়েছে, খুবই সুন্দর। দেখতেই না, হ্যাঁ হ্যাঁ, মিষ্টি গাইবো, সবাই মিষ্টি গাইবো। নাতি হয়েছে তো, এই দাদার কাছ থেকে সবাই মিষ্টি গাইবো, পেট ভরায় মিষ্টি খাওয়াবো আমি। আসার কি দরকার ছিল? আজকে রাইটটাও কোথায় থেকে আসলেই পারতাম। না, বুঝছি আমার উপর রাগ করার কারণ আমি বুঝছি, কিন্তু আমি কি জন্য রাত্র করছি এটা শুনলে। আমার শোনার কোনো দরকার নেই। আর শোনো বউ, এদিকে খালপাড়া সাইফুল আছে না, ওর বউর তো ডেলিভারি। ডাক্তার বাড়িতে নিয়ে আসছি, আবার বাড়ি থেকে মোটরসাইকেলে ঘুরে চেম্বারে দিয়ে আসছি, এদিকে দেরি হচ্ছে। বুঝছি, আর কোয়া লাগবো না। তুমি যে কোনো আকাম কুকাম করতে এত রাত পর্যন্ত বাইরে আসছিলা না, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু ঘরে যে তোমার একটা পোয়াতি বউ আছে, সেই খেয়াল কি তোমার আছে? না, আসলে এমন বিপদের মধ্যে আসছিলাম না, মানে আসার কোনো উপায় ছিল না, অমানবিক হয়েছে তো। এর মধ্যে আবার মনে করে গঞ্জে গেছিলাম ইঞ্জেকশন আনতে। তবে সবচেয়ে ভালো খবর হলো সাইফুল ভাইয়ের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। ভাবি বাচ্চা এখন কেমন আছে? না, এখন ঠিক আছে, তবে প্রথম খুব ভয় পেয়েছিলাম, বুঝছো? আরে ডাক্তারের যে কি পরিমাণ পেরেশানি গেছে। তো একটা কথা সত্য, বয়স ডাক্তারের কিন্তু অনেক ভালো হাত। তা আমার বাবুর মা কেমন আছেন? বইয়ের উপর এখন দরদ উতলায় পড়তেছে। তুমি আমার একটা মাত্র বউ, তোমার প্রতি দরদ থাকবো না তো কার প্রতি থাকবো বউ? থাক, আমার প্রতি দরদ দেখান লাগবো না। আমার থেকে তো তোমার এই পঙ্খিরাজের প্রতি দরদ বেশি। আরে কি কো, মোটরসাইকেল এটা ঠিক আছে, এটা আমার বংশের ঐতিহ্য, তাই বলে একটা জড় পদার্থের সাথে তোমার তুলনা করাটা বোকামি না? বোকা না হইলে কি তোমার সংসার করি? হইছে হইছে বউ, এক কাজ করো, ওই যে অনেক রাত হয়েছে তো, প্রচন্ড খিদা লাগছে, তুমি একটু খাওয়ান দাওয়ার ব্যবস্থা করো। জানো এখন কয়টা বাজে? জানি না, 2-3টা বাজে রাত্র। ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার বাড়তেছি। আচ্ছা ঠিক আছে। ওহ, ও এর যে রাত থাকবি। ওয়ালাইকুম আসসালাম, কিমিয়া। খুব শুভ সংবাদ, মেয়ে হয়েছে শুনে শহর থেকে রসগোল্লা নিয়ে আসলা নাকি? জি চেয়ারম্যান চাচা, এত বড় একটা খুশির সংবাদ, সবাই মিষ্টি খাওয়াই দেবো না? সেটা ঠিক আছে, শুনলাম তোমার বউ নাকি ডেলিভারির আগে দিয়ে খুব অসুস্থ হয়ে পড়ছিল। ও চেয়ারম্যান চাচা, সবাই তো আশা ছাইরাই দিছিল, তো আল্লাহর রহমতে কোনো বিপদ আপদ হয় নাই। ফয়েজ ডাক্তার হাতে জাদু আছে। সিরাজ ভাই যদি সময় মতো পঙ্কিরাজ নিয়ে ডাক্তার সাহেবরে না নিয়ে আইতো,
তাইলে এতক্ষণ যে কি অবস্থা হইতো একমাত্র আল্লাহই জানে। আচ্ছা একটা কথা কত, সিরাজের ওই গরুর গাড়ি মানে ভ্যান গাড়ি আসতে চলে, এইটা তোমরা পঙ্খিরাজ কও কেন? চেয়ারম্যান চাচা আপনি যাই কোন, সিরাজ ভাইয়ের ওই ভাঙ্গা পঙ্কিরাজটা আছে বলে গ্রামের মানুষ একটু ভরসা পায়। আমার কাছে কি মনে হয় জানেন, সিরাজ ভাই মানুষটা আস্তে একটা ফেরেস্তা। আচ্ছা মিয়া, শহর থেকে ফিরতাছো, বক বক না কইরা জলদি বাড়ি যাও। ও চাচা বাবা, একটা রসগোল্লা খান, একদম খাসা জিনিস, আমি দিতেছি আপনারে। আর কথা কইও না মিয়া, 10 বছর হয়েছে মিষ্টি খাওয়া ছাড়ছি। ডায়াবেটিসের কারণে মিষ্টি না খাইতে খাইতে মিষ্টির স্বাদটাও শেষ হয়ে গেছে। আমার কিন্তু ডায়াবেটিস নাই, চাইলে আমারও দিতে পারো। আসি চাচা, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন চাচা। জি আসি, আসসালামু আলাইকুম চাচা। এই কথা, তুই চেয়ারম্যানের লগের লোক, তোর অপমান করা মানে অপমানটা আমার গায়ে লাগবে। আমি খাইতে চাই নাই, তুই মানে জিব্বা বাইর করে দিলে রসগোল্লা খাইতে হবে না, তোর যে দিল না, আচ্ছা অপমান করলো না। আচ্ছা আমার একটা কথা কয়, ওই ভাঙড়ি রে সবাই পঙ্কিরাজ কয়, আর আমার এত দামি একটা মোটরসাইকেল, কি তুই মানুষের সাথে ব্যবহার খারাপ করো, এই জন্য মানুষের তোর সাথে করে? হ্যাঁ চল।